আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? চলে এসেছি জেডিস ক্রোশেট অ্যান্ড স্টিচের পক্ষ থেকে। আজকে আপনাদের সাথে সুন্দর এই নেক ডিজাইনটি শেয়ার করব। তো এই নেক ডিজাইনটি আমার কাস্টমারদের কাছে অনেক পপুলার এবং একটা কমন ডিজাইন। আমার বেশিরভাগ কাস্টমাররা এই ডিজাইনটাই অর্ডার করে থাকে। তো চাইলে আপনারা এইভাবে এক কালার বা দুই কালার দিয়েও ইউজ করতে পারেন। তো যেহেতু বললাম এটি আমার কাস্টমারদের কাছে অনেক পপুলার, যার জন্য এই নেক ডিজাইনটি আমি খুব বেশি অর্ডার পেয়ে থাকি, যার জন্য আমার কাছে অনেকগুলো কালেকশন আছে এটার। তো যাই হোক, আমি এইগুলো এখানে যেগুলো দেখছেন এগুলো আমি 9 তারের সুতা দিয়ে করেছি। এই তিনটাই 9 তারের সুতায় করা আছে। তবে এখন আমি যেটা তৈরি করব সেটা আমি করব গুটি সুতা দিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে আমি কাজের দিকে শুরু করি। তো আমি এখানে নিয়ে নিয়েছি এরকম মাল্টি কালারের গুটি সুতা। আপনারা চাইলে 9 তারের সুতা দিয়েও করতে পারেন বা অন্য কোনো সুতা দিয়েও করতে পারেন সেম কাজটি। তো আমি এখানে 12 নম্বরের কাটা নিয়েছি। এবারে আমি প্রথমে একটা নোট দিয়ে দিচ্ছি। তো নোট দেওয়া হয়ে গেলে আমি এখানে চেন করে নেব। তো আপনারা যেই সাইজের করবেন সেই সাইজ অনুযায়ী চেন করে নেবেন। তো আমি এখানে 4 বছরের 3.5 বছরের বাচ্চার জন্য করব। তো 120টা চেন করে নিচ্ছি। তো আমার 120টা চেন করা হয়ে গেলে এক্সট্রা 3টা চেন করে নিলাম। নিয়ে এবারে আমি 4 নম্বরের চেনের মধ্যে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো তার পরবর্তী চেনের মধ্যে আমি আবার একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো আমার প্রথম রাউন্ড পুরোটাতেই চেন ছিল, এবারে সেকেন্ড রাউন্ড পুরোটাতে আমি ডাবল ক্রোশেট করব। তো প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে আমি প্রত্যেকটি চেনের উপরে আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এই যে এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করব। ফিরে আসছি পুরো রাউন্ডটি কমপ্লিট হওয়ার পর। তো আমার পুরো রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পুরো রাউন্ডটিতে আমি প্রত্যেকটি চেনের উপরে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এবারে আমি পরবর্তী রাউন্ডে চলে যাওয়ার জন্য প্রথমেই 3টি চেন করে নিচ্ছি। নিয়ে আমি পরবর্তী যে 3টি চেন আমি প্রথম ডাবল ক্রোশেট কাউন্ট করলাম, তার পরবর্তী ডাবল ক্রোশেটগুলোর উপরে আবার একটি একটি করে ডাবল ক্রোশেট নিচ্ছি। তো আমি এই যে 4টি ডাবল ক্রোশেট নিয়েছি। এবারে 5 নাম্বার ডাবল ক্রোশেটে একটু খেয়াল করবেন। 4 নাম্বার ডাবল ক্রোশেটে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। এরপরে আবার আমি 4টি ডাবল ক্রোশেটের উপরে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নেব। তো 2টি হয়েছে, 3টি। এবারে 4 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে 4 নাম্বার ডাবল ক্রোশেটটি করে নিচ্ছি। নিয়ে আবার আমি এখানকার মতোই সেম স্টিচে আবার আরও একটি ডাবল ক্রোশেট করে 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। তো আশা করি বুঝতে পারছেন, 3টি করে ডাবল ক্রোশেট নিচ্ছি এবং 4 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে একসঙ্গে 2টি ডাবল ক্রোশেট অর্থাৎ 4 ও 5 নাম্বার ডাবল ক্রোশেটটি করে নিচ্ছি। তো এইভাবে আমি এই পুরো রাউন্ডটি করব। আমি 3টি করে ডাবল ক্রোশেট নিব। 3টি ডাবল ক্রোশেট নেওয়া হয়ে গেলে 4 নাম্বার ডাবল ক্রোশেটটির উপরে 4 নাম্বার ডাবল ক্রোশেটটি নেব এবং একই স্পেস থেকে 5 নাম্বার ডাবল ক্রোশেটটি করে নেব। করে এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করব। তো আমি অফ ক্যামেরায় পুরো রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি পুরো রাউন্ডটি কমপ্লিট হওয়ার পর। তো আমার পুরো রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য প্রথমেই 3টি চেন করে নিচ্ছি। 1 2 3। তো 3টি চেন করা হয়ে গেলে আমি রাউন্ডটিকে ঘুরিয়ে নিলাম। এই 3টি চেনকে আমি প্রথম ডাবল ক্রোশেট কাউন্ট করে তারপরে দ্বিতীয় ডাবল ক্রোশেটটি করে নিচ্ছি। তো এই যে 2, এবারে 3 নাম্বার ডাবল ক্রোশেটটি করব। এগুলো আমি মূলত করছি বোতাম স্টিচের জন্য। তো আমি এখানে টোটাল 8টি ডাবল ক্রোশেট করব। 3টি হয়েছে, এবারে 4 5 6 7 8। তো 8টি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এবারে আমি এখানে চেন করব। তো আমি প্রথমে 2টি চেন করে নিচ্ছি। তো 2টি চেন করা হয়ে গেলে নিচ থেকে 2টি ডাবল ক্রোশেটকে স্কিপ করে 3 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করলাম। করে আবার এখানে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো প্রথম ডাবল ক্রোশেটটি করেছি, এবারে দ্বিতীয় ডাবল ক্রোশেটটি করছি। তারপরে 3 নাম্বার ডাবল ক্রোশেট, 4 5 6 7। তো এখানে আমি 7টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবারে আবার চেন করে নেব।
তো আবার দুটি চেন করে নিচ থেকে দুটি ডাবল ক্রোশেটকে স্কিপ করে আবার আমি এখানে ডাবল ক্রোশেট নিয়ে নিচ্ছি 3 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে। তো আবার আমি এখানে একইভাবে 7টি ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 তো গুটি সুতাগুলো অনেক পাতলা আর চিকন হয়, যার জন্য বারবার জোট পাকায় যায়, একটু অসুবিধাই হয় আমার এই সুতাটা দিয়ে কাজ করতে। তো যাই হোক 4 নাম্বার ডাবল ক্রোশেটটি করে নিলাম। 5 6 আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো মোট 7টি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। আবার আমি একইভাবে এই যে এখানে যেরকম করেছি স্পেস দিয়ে, তো সেই একইভাবে দুটি চেন স্পেস নিব, নিচ থেকে দুটি ডাবল ক্রোশেটকে স্কিপ করে 3 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে আবার আমি একটি ডাবল ক্রোশেট করব। একইভাবে আমি এখানে 7টি ডাবল ক্রোশেট করে করে পুরো রাউন্ডটি কমপ্লিট করব এবং শেষে বর্ডারে 8টি ডাবল ক্রোশেট করব। তো এই যে আমার একইভাবে পুরো রাউন্ডটিতে কমপ্লিট হয়ে গেছে। 7টি করে ডাবল ক্রোশেট করেছি আর তারপরে দুটি চেন স্কিপ করেছি, দুটি নিচ থেকে স্কিপ করে আবার 7টি ডাবল ক্রোশেট করেছি। তো শেষের দিকে যদি আপনাদের কম বেশি হয় আপনারা একটু কম বেশি করে মিলিয়ে নেবেন, এটা কোনো বড় সমস্যা না। বোতাম স্টিচের জন্য আমি রেখেছি। তো এই যে বোতাম স্টিচের 8টি ডাবল ক্রোশেটের উপরে আমি ডাবল ক্রোশেট করছি। প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে এখানে কিন্তু একটি একটি করে ডাবল ক্রোশেট করছি, কোনো স্কিপ করছি না বা কোনো চেন গ্যাপ নিচ্ছি না। তো এই যে 8টি ডাবল ক্রোশেটের উপরে আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করে আমি 7টি ডাবল ক্রোশেট করেছি আর তারপরে আবার দুটি চেন নিয়ে স্পেসের মধ্যে থেকে একটি ডাবল ক্রোশেট করে নিলাম। আবার দুটি চেন দিয়ে আবার এপাশ থেকে একটি ডাবল ক্রোশেট স্কিপ করলাম, করে এবারে 7টির উপরে আমি 5টি ডাবল ক্রোশেট করব। তার জন্য দুই সাইড থেকে দুটি ডাবল ক্রোশেটকে স্কিপ করব। তো প্রথম ডাবল ক্রোশেটটি স্কিপ করলাম, করে দ্বিতীয় ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট, তৃতীয় ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট, চতুর্থ ডাবল ক্রোশেটের উপরে আরও একটি ডাবল ক্রোশেট এবং পঞ্চম ডাবল ক্রোশেটের উপরে আবার একটি ডাবল ক্রোশেট নিয়েছি। এবারে ষষ্ঠ ডাবল ক্রোশেটের উপরেও একটি ডাবল ক্রোশেট নিয়ে স্কিপ করলাম সপ্তম ডাবল ক্রোশেটটি। তো 7 নাম্বার ডাবল ক্রোশেটটি স্কিপ করেছি, অর্থাৎ আমার দুই সাইড থেকে দুটি ডাবল ক্রোশেট স্কিপ হয়ে মোট মিডিলে 5টি ডাবল ক্রোশেট হয়েছে। আবার দুটি চেন নিলাম, নিয়ে যে দুই চেনের গ্যাপ থেকে আমি একটি ডাবল ক্রোশেট তুলে নিচ্ছি। তো ডাবল ক্রোশেটটি নেওয়া হয়ে গেলে আবার দুটি চেন নিচ্ছি, নিয়ে আবার এই যে এখানে 7টি ডাবল ক্রোশেট, তার মধ্যে আবার আমি দুই সাইড থেকে একটি একটি করে ডাবল ক্রোশেটকে বাদ দিয়ে মিডিলের 5টি ডাবল ক্রোশেটের উপরে একটি একটি করে ডাবল ক্রোশেট করে 5টি ডাবল ক্রোশেট করে নেব। তো খুবই সহজ কাজ, খুবই সিম্পলভাবে করার চেষ্টা করছি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন। এখানে বোঝাবার মতো কিছু নেই। দুই সাইড থেকে একটি করে ডাবল ক্রোশেটকে স্কিপ করছি আর দুই চেনের গ্যাপের মধ্যে আমি একটি ডাবল ক্রোশেট নিচ্ছি এবং আবার দুটি চেন নিচ্ছি, নিয়ে আবার সাইডের একটি ডাবল ক্রোশেটকে স্কিপ করে মিডিলে 5টি ডাবল ক্রোশেট করছি এবং আবার অপোজিট সাইডে একটি ডাবল ক্রোশেটকে স্কিপ করছি। তো কাজটা দেখতে এরকম হচ্ছে। এবারে এভাবে আমি একইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। তো আমার পুরো রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে ফিরে এসেছি। 7টি ডাবল ক্রোশেটের উপরে 5টি ডাবল ক্রোশেট হয়েছে এবং দুই চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল ক্রোশেট হয়েছে এবং দুই সাইডে দুটি দুটি করে 4 চেনের গ্যাপ হয়েছে। এবারে আমি যে 8টি ডাবল ক্রোশেট বোতাম স্টিচে নিয়েছিলাম এবং দ্বিতীয় লাইনে সেটা 7টি হয়েছিল, এবারে আবার একটি ডাবল ক্রোশেট কমে সেখানে আমি 6টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। বোতাম স্টিচেও আমার সেমভাবে একটি একটি করে কিন্তু কমছে, মানে পুরো কাজটাই সেমভাবেই হবে, যত নিচে নামবো তত একটি একটি করে ডাবল ক্রোশেট কমবে দুই সাইড থেকে একটি একটি করে। তো এই যে আমার এখানে 6টি হয়েছে। এবারে আবার দুটি চেন নিলাম, তারপরে যে একটি ডাবল ক্রোশেট নিয়েছিলাম সেই একটি ডাবল ক্রোশেটের উপরে আমি এবারে একটি ডাবল ক্রোশেট করে দুটি চেন নেব, নিয়ে আবার একই স্পেস থেকে আরও একটি ডাবল ক্রোশেট তুলে নিচ্ছি, অর্থাৎ একটি ভি শেপ দেওয়ার চেষ্টা করছি। তো এই যে আমার ভি শেপ হয়ে গেছে, আবার দুটি চেন নিয়েছি, নিয়ে এই যে 5টি ডাবল ক্রোশেট, এই 5টি ডাবল ক্রোশেটের দুই সাইড থেকে একটি একটি করে বাদ দিয়ে মিডিলের 3টি ডাবল ক্রোশেটের উপরে আমি 3টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এই যে দুটি হয়েছে, এবার 3 নাম্বার ডাবল ক্রোশেটটি করে নিলাম। আবার আমি একইভাবে দুটি চেন করব, করে একটি ডাবল ক্রোশেট যেখানে আছে সেই একটি ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট, দুটি চেন এবং আরও একটি ডাবল ক্রোশেট করে একটি ভি করে নেব।
তো এই যে ভি হয়ে গেলে আরও দুটি চেন নিচ্ছি। দুটি চেন নিয়ে আমি পরবর্তীতে যে 5টি ডাবল ক্রোশেট আছে এই 5টি ডাবল ক্রোশেট দুই সাইড থেকে একটি একটি করে বাদ দিয়ে মিডিলের 3টি ডাবল ক্রোশেটের উপরে 3টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এই যে আমার 3টি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এবারে আমি আবার একইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করব। তো 5টির উপরে 3টি হবে। তো ফ্রেন্ড, এই যে আমি পুরো রাউন্ডটি একইভাবে কমপ্লিট করেছি। 5টি ডাবল ক্রোশেটের উপরে 3টি ডাবল ক্রোশেট করেছিলাম এবং একটি ডাবল ক্রোশেটের উপরে একটি ভি করে নিয়েছিলাম। তো এই যে এখানে আমি 6টি ডাবল ক্রোশেট নিয়েছিলাম বোতাম স্টিচের, সেখানে আমি এবারে 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। আবার দুটি চেন করলাম, করে এখানে আমি এই যে ভি এর মধ্যে 2 চেনের গ্যাপ ছিল, সেই 2 চেনের গ্যাপে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এখানে আমি মোট 7টি ডাবল ক্রোশেট করব। তো এই যে 5টি ডাবল ক্রোশেট হয়েছে, আরও আমি এখানে 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এই যে 7টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে এই পর্যায়ে আমি আবার চেন নিচ্ছি। তো আমি 3টি চেন নিলাম, নিয়ে যে এখানে 3টি ডাবল ক্রোশেট নিয়েছিলাম আগের বার, এই লাইনে আমি 3টির দুই সাইড থেকে একটি একটি করে বাদ দিয়ে মিডিলের একটি ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করে নিলাম। আবার 3 চেন নিচ্ছি। 3 চেন নিয়ে আবার এই ভি এর মধ্যে থেকে আমি 7টি ডাবল ক্রোশেট করে নিব। 1 2 3 4 5 6 6 7। তো 7টি ডাবল ক্রোশেটের উপরে 7টি ভি এর উপরে 7টি ডাবল ক্রোশেট নেওয়া হয়ে গেছে। আবার 3 চেন দিয়ে আবার এই যে 3টি ডাবল ক্রোশেট, এর মধ্যে একটি ডাবল ক্রোশেটের উপরে আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এবং দুই সাইড থেকে একটি একটি করে স্কিপ করছি। তো একইভাবে এই পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করব। আমি অফ ক্যামেরায় পুরো রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি পুরো রাউন্ডটি কমপ্লিট হওয়ার পর। তো আমি অফ ক্যামেরায় পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। প্রত্যেকটি ভিতে 7টি করে ডাবল ক্রোশেট নিয়েছি এবং মিডলে 3টি ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করেছি। আর আমি বোতাম স্টিচের ঘরগুলো কমপ্লিট করে নিয়েছি। তো এবার আমি এখানে একটি চেন দিলাম, দিয়ে যে 7টি ডাবল ক্রোশেট নিয়েছিলাম ভি এর মধ্যে, সেই 7টি ডাবল ক্রোশেটের উপরে আমি প্রথমে একটি ডাবল ক্রোশেট করলাম, করে এখানে এই একটি ডাবল ক্রোশেটের উপরে আমি চেন করে নিয়ে পিকক করে নিয়েছি। একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। প্রথমে আমি ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করছি, তারপরে 3টি চেন দিয়ে আবার সেই স্পেস থেকে ডাবল ক্রোশেটের উপর থেকে একটি স্লিপ স্টিচ দিয়ে দিচ্ছি, দিয়ে একটি চেন দিচ্ছি, হয়ে গেল আমার পিকক স্টিচ। আবার আমি এই যে 3 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে 3 নাম্বার ডাবল ক্রোশেটটি দিচ্ছি, 3টে চেন দিচ্ছি, দিয়ে আবার একই স্পেস থেকে আমি একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে একটি চেন দিচ্ছি, হয়ে গেল আমার পিকক স্টিচ। তো এইভাবে আমি এখানে প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে একটি একটি করে ডাবল ক্রোশেট এবং একটি করে পিকো করে নেব। তো অনেকে এটাকে পিকক স্টিচ বলে, অনেকে এটাকে পিকো স্টিচ বলে। যেটাই হোক, আপনারা যদি এই স্টিচটি সম্পর্কে ভালো আইডিয়া না থাকে বা যে কোনো স্টিচ সম্পর্কে আপনাদের কোনো ডাউট থাকে, পিকক স্টিচ, পপকর্ন স্টিচ, ডাবল ক্রোশেট, ট্রিপল ক্রোশেট, তো এগুলো যদি জানতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে ক্রোশেট ক্লাস দিয়ে কতগুলো ক্লাস দেওয়া আছে, এখানে আপনি আপনার সব সমস্যার সমাধান পেয়ে যাবেন। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড দেবো সেটি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো এই যে আমার 7টি ডাবল ক্রোশেটের উপরে 7টি পিকো করা হয়ে গেছে। এবারে আমি একটি ডাবল ক্রোশেট যে নিয়েছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে দিলাম, দিয়ে আবার আমি একটি চেন করে নিয়েছি, নিয়ে আবার পরবর্তীতে যে 7টি ডাবল ক্রোশেট, সেই 7টি ডাবল ক্রোশেটের প্রথম ডাবল ক্রোশেটের উপরে একটি ভি করে পিকো করে নিচ্ছি ডাবল ক্রোশেট দিয়ে। তো এই যে দেখতে এরকম হবে, এটা কিন্তু আমার লাস্ট রাউন্ড, এরপরে আর কোনো রাউন্ড হবে না, আমি এটা এতটুকুই করব। তো আপনারা যদি এটা বাড়াতে চান সেই ক্ষেত্রে ওই যে আমি প্রথম দুটো রাউন্ডের পরে তৃতীয় রাউন্ডে 7টা করে ডাবল ক্রোশেট নিয়েছিলাম এবং 2 চেন গ্যাপ দিয়েছিলাম। তো এই জায়গায় আপনারা সংখ্যাটা একটু বাড়িয়ে নেবেন। 7টার জায়গায় আপনারা 9টা অথবা 11টা অথবা 13টা, যতটা বেশি নেবেন ততগুলো লাইন বাড়বে, কারণ প্রত্যেক রাউন্ডে দুই সাইড থেকে একটি একটি করে দুটি করে ডাবল ক্রোশেট কমবে। সো সেই হিসাবে আপনারা বিবেচনা করে বেজোড় সংখ্যক ডাবল ক্রোশেট নিয়ে নেবেন। তো এই যে আমার পিকো করা হয়ে গেছে, আমি
এইভাবে করে এই পুরো রাউন্ডটি কমপ্লিট করব। তো আমি আবারও বলছি, যারা পিকক সম্পর্কে জানেন না তারা আমার ইউটিউব চ্যানেলটি একটু ভালো করে ফলো করে আসবেন। আপনারা সেখানে আপনাদের যাবতীয় ক্রোশেটের সমস্যার সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এই যে আমি এভাবে এখানে 7টি ডাবল ক্রোশেটের উপরে প্রত্যেকটির উপরে একটি একটি করে ডাবল ক্রোশেট করব এবং একটি করে পিকক করে নেব ডাবল ক্রোশেটের মাথায় এবং এক চেনের গ্যাপ দেব। তারপরে একটি চেন নিয়ে এই যে একটা ডাবল ক্রোশেট সিঙ্গেল ডাবল ক্রোশেটটার উপরে একটি স্লিপ স্টিচ দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করব। তো অফ ক্যামেরায় পুরো রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। তো ফ্রেন্ড, অফ ক্যামেরায় পুরো রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। পুরো রাউন্ডটি কমপ্লিট হওয়ার পর আমি প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে একটি একটি করে ডাবল ক্রোশেট এবং একটি করে পিকো করে নিয়েছি। শেষে যে বাউন্ডারির বোতাম স্টিচের ঘরগুলো সেগুলোও করে নিয়েছি। এবার এক্সট্রা একটা চেন দিয়ে লক করে নিলাম, নিয়ে সুতাটাকে আমি কেটে নিচ্ছি। তো সুতা কাটা হয়ে গেলে আমি সুতাটাকে হাইট করে নেব। আপনারা চাইলে সুইয়ের সাহায্যে বা যে কোনো কিছুর সাহায্যে এটাকে হাইট করতে পারেন। তো আমি কাটার সাহায্যে খুব কমফোর্ট ফিল করি, যার জন্য আমি কাটা দিয়েই এই সুতাটাকে এখানে হাইট করে নেব। তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি ফুরে ফুরে সুতাটাকে প্রত্যেকটি স্টিচের ভেতর থেকে বের করে নিচ্ছি। এই যে হয়ে গেল আমার হাইট করা, খুব ইজিলি হাইট করা হয়ে গেছে। তো একইভাবে আমি পুরো ইয়েতে হাইট করে ফেলবো। তো এই যে এটা আমার একটা ক্রোশেট কলার ছিল। তো খুব সহজেই আমি ক্রোশেট কলারটা কিভাবে তৈরি করলাম দেখতে পেলেন আশা করি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে শেয়ার করবেন। আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক দিয়ে রাখবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সেটি সঙ্গে সঙ্গে নোটিফিকেশনের মাধ্যমে আপনার ইউটিউবে পৌঁছে যাবে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।